শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই তো সকালবেলা ঘুমের থেকে উঠেই এক গ্লাস গরম জল খেয়ে নিলাম, আর বড় মেয়েকেও দিয়ে দিলাম। তো বড় মেয়ে এদিকে টিউশনি পড়াচ্ছে, আর দেখো এই বাচ্চা দুটো এসে জানে ওরা যে এখানে আমি ভিডিও করছি, তার জন্য কিন্তু এসে একটু লাফাচ্ছে। আমি কিছুদিন আগে সব সময় গরম জল খেতাম, যখন খুব গরম পড়ে গেল না তখন আর গরম জল খেতে ইচ্ছে করলো না, তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার স্টার্ট করলাম আজকের থেকে। তো কি বলো তো, গরম জল আগেই খেতাম, যে সবাই বলে যে গরম জল প্রত্যেক দিন খেলে এদিকে অনেকটাই মেদ কমে যায় পেটের, তার জন্য কিন্তু রেগুলার খেতাম। তো অনেক দিন আমরা বন্ধ করেছিলাম, খেতে ইচ্ছে করতো না। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম। তারপরে দেখো এক ঝুড়ি বাসন ছিল কালকের, সেটাই কিন্তু খালি করে নিচ্ছি। খালি করে আবার যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছি এখন, সেগুলো কিন্তু সব গামলার মধ্যে ভরে দেবো। আর এদিকে দেখো যে বাসনগুলো আমার মানে নামালাম গামলার থেকে, সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দিচ্ছি। তো এই তো প্রতিদিনের একই কাজ, এটার পর ওটা, ওটার পর ওটা, এগুলো করতেই হয়, কিন্তু একটু উল্টে পাল্টে কাজগুলো করে থাকি। প্রত্যেক দিন একই রকম হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে একটু সমস্ত কাজগুলো সেরে তারপর একেবারে রান্না করে চান করে রান্নাটা করে নেব। সেটাই করে নিলাম, যেহেতু এখনও স্কুল খোলেনি, তো 2 তারিখ থেকে স্কুল খুলে যাবে। তো তখন কিন্তু একদম অন্যরকম কাজ হবে। আর এখন একটু অন্যরকম কাজ করছি, তখন কিন্তু কাজ হোক আর না হোক রান্নাটা কিন্তু আগেই করতে হবে, কারণ সব স্কুল চলে যাবে, টিফিন দিতে হবে বাচ্চাদের। আর এদিকে ভিডিও এডিট করতে হয় রাতে, তারপরে ভয়েস দিতে হয়। সেটা তো হয়েছেই। আর এদিকে আর একটা টেনশান মাথায়, আমার হচ্ছে মেজো মেয়ের মাধ্যমিক পরীক্ষা, তার জন্য কিন্তু ও অনেকটা রাতেই পড়ছিল, কালকে 12টার ওপরে 12:30 পর্যন্ত বই পড়ছিল, তার জন্য আমার বসে থাকতে হয়েছিল। তারপরে ভাবলাম যে ভয়েস দেব, তখন কিন্তু আর ভয়েসটা দেওয়া হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর সারা দিনেও তো একটু বিছানার সঙ্গে যুক্ত থাকি না, সারা দিন কাজের মধ্যে থাকতে হয়। সেই সকালবেলা উঠি আর সারা দিন কাজ, সেই রাত আবার 12টার পরে ঘুমোতে যাই, এর জন্য আর ভয়েসটা দেওয়া হয়নি। তো আজকে সকালে দিয়ে দিচ্ছি ভয়েসটা। তো তার জন্য একটু আশেপাশ থেকে অনেকটাই সাউন্ড আসবে, কেননা এই আশেপাশে কাজ বাজ গান অনেক কিছুর জন্য আওয়াজ আসতে পারে, সেটা কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। তো এটাই টেনশন করি রাতের বেলা, যে আমার মেয়েটার সামনে যদি বসে না থাকি তাহলে কিন্তু ঠিকমতো পড়বে না। এদিকে বাবার ফোন আছে, একটা আমার ফোন আছে, সেই ফোনগুলো কিন্তু ঘাঁটতে থাকবে, কেননা যতই বলি না কেন সেই ফোন ওরা ছাড়ে না। মানে সারাক্ষণ যখনই আমি না থাকি তখনই কিন্তু ফোনটা নেওয়ার চেষ্টা করে আর ফোন দেখতে বসে যায়। তো এর জন্য আমার কিন্তু পাশে বসে থাকতে হয়, যাতে ফোন না ঘাঁটে, পড়তে যাতে বসে। তো যাই হোক, এদিকে সমস্ত কাজবাজ করে আর যেই জামা কাপড়গুলো কাচার সেগুলো আমি বের করে নিলাম। এগুলো আমি ভিজিয়ে কেচে নেব বাইরে। তারপরে এখনও অনেক কাজ আছে, 2 ঘর ঝাঁট দিয়ে ঘর মুছতে হবে, আরও এইসব যে কাজবাজ আছে, আরও এদিকে দোকানে যে কাজবাজ আছে সেগুলো কিন্তু করে নিতে হবে। করে একেবারে চান করে পুজো করে রান্নাটা বসাবো। তো এদিকে দেখো একে একে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এরপরে রান্নার জায়গাটা গোছাতে হবে। এখানে যত বাসনপত্র আছে সেগুলো কিন্তু অন্য জায়গায় রাখতে হবে, কারণ হচ্ছে একদমই ছোট, রান্না করে যে একটা জিনিস রাখবো পাশে, সেটা কিন্তু রাখা হয় না। তা সব কিছু আমার সরিয়ে নিয়ে যেতে হয়, যত বাসনপত্র আছে সব সরিয়ে নেব, তারপরে কিন্তু রান্নাটা বসাতে হবে, নাহলে একটুখানি জায়গায় না রান্না করতে খুবই অসুবিধা হয়। তো দেখো এই টিফিন কারিগুলো সব মুখাগুলো আটকে রাখতে হয়েছে, না হলে কোথায় যে মুখাগুলো হারিয়ে যায় সেটা কিন্তু আর বুঝে উঠতে পারি না, খুঁজে পাই না। যাই হোক, দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নেব, কারণ হচ্ছে এখন ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা, কাজ করতে একদম ইচ্ছে করে না, তাই জন্য যতটা পারি কল চেপেই কাজ করি।
তো যেগুলো আমার মানে ওয়াশরুমের কাজ, সেগুলো কিন্তু এখান থেকে জল নিয়ে নিয়ে আমি ঘরে কাজ করি, কারণ অতটা ঠান্ডা জলে কাজ করা অসম্ভব। তো এদিকে দেখো সব ভিজিয়ে রেখে তারপরে আরও ঘরের সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু করে নিতে হবে। তো এখন তোমাদের দাদাভাই দোকানে আছে, আর এখন বাজে 8টা। তো আমি 7টার সময় উঠেছি, 7টার থেকে এই 8টা বেজে গেল, এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এরপরে অনেক কাজ আছে। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, মেয়ের জামা কাপড় সব ভিজিয়ে রাখলাম, কেননা প্রত্যেক দিন আমি অল্প অল্প করে কাচি, আর একদিন কাচলে কী বলো তো, পুরো একদম পাহাড় নিয়ে বসতে হবে, এই জন্য আরও খুব অসুবিধাও হবে। তো এরপরে দেখো ভিজিয়ে চলে এলাম, এবার ঘর মুছে নিলাম, 2 ঘর, রান্নাঘরটা মুছে তারপরে কিন্তু আমাকে চান করতে হবে, চান করে পুজো করে একবারে রান্না বসাবো। আর এইদিকে কতদিন ধরে ভাবছি যে আমাদের গুরুর বাড়ি যাব, গুরুদেবের বাড়ি যেতে হবে, কিন্তু গুরুদেবের বাড়ি যাওয়াই হয় না। তো এইবার যেতেই হবে, কারণ আমাদের যত গুরুবোন আছে তারা কিন্তু সবাই গেছে, আমার কিন্তু যাওয়া হয়নি। আমার এই সংসার নিয়েই আমি ব্যস্ত, সারা দিন সংসার, দোকান আর ঘর, এই নিয়েই আমি সারা দিন থাকি। তো এইদিকে দেখো আমি চান করে পুজো করে চলে এলাম, তারপরে একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম। তারপরে দেখো একদিকে ভাত আর একদিকে আমি সোয়াবিনটা ভাপিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে নিলাম, তারপরে একদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সোয়াবিনটা রান্না করে নেব। আর সোয়াবিন তো আগের থেকে সোয়াবিন আলু সেদ্ধ করে রেখেছি। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো এইদিকে দেখো মুগের ডালটা বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনটা করে নিলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপরে একে একে সবাইকে খেতে দেব, আর নিজেও কিন্তু খেয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা অলরেডি করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো সোয়াবিনটা আমি ভালোভাবে কষিয়ে নেব, তারপরে কিন্তু জল দিয়ে দেব, কেননা আমাদের বাড়ি শুকনো শুকনো খাবার একদম পছন্দ করে না। যত শুকনো খাবার করি না কেন বলবে ঝোল দাও ঝোল দাও, ঝোল কোথায় পাবো, তার জন্য একটু ঝোল ঝোল করেই সব কিছু রান্না করি, এতে সবার মন খুশি থাকে, তা আমিও খুশি। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।